কাণ্ড। কিছু ফেকুর যতই এদের খিস্তি মারো, যতই ভালো করে বলো, কিন্তু এদের জুতো না খেলে এদের পেটের ভাত হজম হয় না। এদের লজিকের জুতো মারতে লাগে, লজিক্যালি জুতো। তো আমায় বলছে আমি নাকি সকালের ভিডিওটা, বড় ভিডিওটা করেছি, ওটা নাকি মিথ্যে কথা। আবার কি বলছে, এই সম্পর্কে আবার মিথ্যে কথা বলছে। এই সম্পর্ক মানে তোর ঠিক আছে তো, তুই তোর মা বাবার সন্তান, সেটা ঠিক আছে তো, নাকি বেজন্মা সেটা ঠিক নেই। সম্পর্ক এই আর ওই কোনো দিন হয় না। যেই সম্পর্কে সম্মান থাকে সেটাই আসল সম্পর্ক। নালে লোক খাইয়ে ঘটা করে বিয়ে দিয়ে এই তো হানিমুনে গিয়ে স্বামীকে খুন করে দিচ্ছে। তারা তো নিশ্চয়ই লোক খাইয়েছে, হাজার হাজার পয়সাওয়ালা মানুষ, হাজার হাজার লোক খাইয়েছে, অনুষ্ঠান করেছে, এত ফটো, বিয়ের ফটো, তারপরে কি স্বামী খুন। এরকম হাজার হাজার আছে, নিউজ দেখলে বোঝা যাবে যে ঘটা করে বিয়ে হয়েছে, এঙ্গেজমেন্ট হয়েছে, প্রি বিয়ের শ্যুট হয়েছে, ফটোশ্যুট হয়েছে, সব করে বিয়ে করে লাস্টে স্বামীকে মার্ডার। তারপর যেগুলো মার্ডার হয় না, এরকম কত পাড়ায় পাড়ায় চলছে। সম্পর্কের মধ্যে দোগলামি, লুকিয়ে চুরিয়ে নানান রকম ঘটনা ঘটনা ঘটলা কত কিছু চলছে। এই তো হচ্ছে সম্পর্কের অবস্থা। আমার সম্পর্কে এরকম কিছু নেই। হ্যাঁ, আমার পরিবার, আমার মা বাবার ভুলের জন্য আমার জীবনটা ঘেটে হয়ে গেছে। কিছুটা আমি নিজেও ভুল ডিসিশন নিয়েছি, তার জন্যও কিছু ঘেটে হয়েছে, কিন্তু কিচ্ছু আমি লুকাইনি, সব স্বীকার করেছি। আমার যে ২-৪টে সম্পর্ক হয়ে গেছে কোনোটা লুকাইনি, আর সবার সাথে আমার ভালো সম্পর্ক ছিল। যখন খারাপ হয়েছে আমি সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি, অনেক চেষ্টা করেছি ধরে রাখার, কিন্তু যখন দেখেছি আর দেয়ালে পিঠ ঠেকে গেছে, পুরো বডি ঠেকে গেছে, তখন আমি আস্তে আস্তে কেটে পড়েছি। কিন্তু কারোর সাথে দোগলামিও করিনি, কারোর সাথে বেইমানিও করিনি। আর যে থেকে যেতে চেয়েছে তাকে রেখে দিয়েছি, তার সাথেও বেইমানি করিনি। খোকনও থেকে যেতে চেয়েছিল, ওর সাথেও সম্পর্ক রয়েছে, এখন খুঁজে পাওয়া যাচ্ছে না তাই। রাজীবও থেকে যেতে চেয়েছে, ওর সাথেও সম্পর্ক রয়েছে। তো আমার সম্পর্কের মানেই যে আমার কাউকে খুনও করতে হয়নি, কাউকে হত্যাও করতে হয়নি, কারো অ্যালুমিনিও নিতে হয়নি, কারো সম্পত্তি নিতে হয়নি। তাই আমি আমার সম্পর্ককে সম্মান দিই। তোরা দিস কি না সেটা ভাব। আর এই সমাজে এত নক্কারজনক ঘটনা রোজ ঘটে যাচ্ছে, সেদিকে এদের চিন্তা নেই। এদের হচ্ছে নিজেরা হচ্ছে দোগলা, নিজেরা হচ্ছে জন্মগত মিথ্যেবাদী, তাই অন্যকে মিথ্যেবাদী বলতে, তাও আবার ফেক অ্যাকাউন্ট খুলে চলে আসে। মানে কত বড় নির্লজ্জ। এদের লজিকের জুতো মুখের মধ্যে মারলেও এদের লজ্জা হয় না। তাই এদের নিয়ে কি বলবো, কিন্তু আমার তো বলার স্বভাব। কেউ আমায় ঢিল মেরে চলে যাবে আর পাটকেল খাবে না, এটা তো হতে পারে না। তাই বললাম আর কি, একটু টাইম পাস করলাম। চলো টাটা। উরি বাবা।